আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, খুবই বারাক্রান্ত হৃদয় নিয়ে আজ আপনাদের সম্মুখে কিছু কথা বলতে চলে এলাম। অনেক দিন পর কিছু বিষয় অর্থাৎ 4টি বিষয় নিয়ে আমি গবেষণা করেছি, স্টাডি করেছি, আর এই 4টি বিষয়েই আমি বিপরীত হিসাবে পেয়েছি। আজ আপনাদেরকে প্রশ্ন হিসাবে এই 4টি বিষয় আমি আপনাদের সম্মুখে রাখব। আপনারা মিলিয়ে দেখবেন আসলেই এই 4টি বিষয় ঠিক না বেঠিক। একটু ভেবে দেখুন কথাগুলো বাস্তব। 1, মসজিদে 2 ঘন্টা ইবাদত কতই না দীর্ঘ, অথচ সিনেমা হলে তা কিছুই না। মসজিদে যাওয়ার পরে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেলে আর সহ্য হয় না, মনে হয় কত দিন যাবত এখানে বসে আছে। অথচ সিনেমা হলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়, এটা সময় চলে যাচ্ছে, অথচ তার কাছে কিছুই মনে হচ্ছে না। 2 নাম্বার, 6 ঘন্টা একটা ক্রিকেট ম্যাচ কিছুই না, অথচ জুমার খুতবা একটু দেরি হলে কত বিরক্তিকর মনে হয়। জুমার দিন সারা সপ্তাহ নামাজ তো পড়েই না, জুমার দিন যাই মসজিদে নামাজ আদায় করার জন্য, যাওয়ার পরে খুতবাটা একটু 2-3 মিনিট বেশি হয়ে গেলেই ঘড়ির দিকে তাকায়। অনেকে হুজুরকে ঘড়ি দেখায়, অনেকে আবার হুজুরকে সিগন্যাল দেয় যে সময় শেষ। বসে থাকতে সহ্য হয় না, অথচ ক্রিকেট ম্যাচে 6 ঘন্টা একটানা বসে থাকে, অথচ তার কাছে এটা কোনো বিরক্তকর বিষয় মনে হয় না। 3 নাম্বার, 100 টাকা মসজিদে কত বড় দেখায়। যদি কেউ মসজিদে 100 টাকা দেয়, আয় হায় টাকা দিয়ে ফেলছি, মসজিদে এত টাকা দিয়েছে, 100 টাকা, কত ভাবে না এটা উল্লেখ করি, কত সিস্টেমে না এটা প্রচার করার চেষ্টা করি, অথচ শপিং মলে তা কিছুই না, হাজার হাজার টাকা ব্যয় করে দিচ্ছে, কিছুই মনে হচ্ছে না। 4 নাম্বার, কোরআনের আয়াত পড়তে কত কষ্টকর, কোরআনের আয়াত পড়তে কত কষ্টকর মনে করা হয়, অথচ সময় নষ্ট হয়ে যাচ্ছে। 2 পৃষ্ঠা পড়লে নিজেকে গর্ব করা শুরু করে, অহংকার করা শুরু করে, অথচ 200 পৃষ্ঠার উপন্যাস কত আনন্দদায়ক। বিভিন্ন উপন্যাস সারা জীবন পড়তে পড়তে পার করে দেওয়ার পরেও 4 আনা পয়সা লাভও হবে না, আর এটা কতই না কষ্টকর হয়ে দাঁড়ায়, কতই না যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়ায়। কোরআনের আয়াত পড়তে কত কষ্টকর, অথচ 200 পৃষ্ঠার উপন্যাস কত আনন্দদায়ক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বিবেচনা করার তৌফিক দান করুন। এবং আলোর পথে টিভি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জাযাকাল্লাহ।